আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইন্ডিং রুটস। আপনারা গত পর্বে যেটা দেখেছেন সেটা ছিল স্টার্টার হিসাবে আমি গাছে সরিষার খোল ভেজানো পানি দিয়েছিলাম। তারপরে আমি বলেছিলাম সিরিজের দ্বিতীয় কিস্তি হচ্ছে এটা, আমি এবার মেইন কোর্স দিচ্ছি গাছে, সেটা হচ্ছে একটা মিক্স জৈব সার। মিক্স জৈব সারটা আমার নিজের একটা ফর্মুলায় আমি বানিয়েছি। মেইন কোর্স হিসাবে আমি নিচ্ছি বাজারে পাওয়া যায় এরকম একটা সহজলভ্য জৈব সার, পাশে আমার খুব পছন্দের ভার্মি কম্পোস্ট, তার সাথে যাবে শিংকুচি এবং হাড় গুঁড়া এবং সরিষার খোল। এখন দেখুন কিভাবে আমি এগুলা মিক্স করলাম। জৈব সারের সাথে আরও কিছু স্লো রিলিজিং সার হিসাবে আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সাথে ভার্মিও আছে। আমার এই পাশে আছে জৈব সার 5 কেজির প্যাকেট, এখানে আছে 4টা। এটা এসিআই সুরক্ষা জৈব সার, এটা অ্যাডভার্টাইজমেন্ট না, আমি পার্সোনালি পছন্দ করি এসিআই অথবা ইস্পাহানির প্রোডাক্ট। আর এইখানে সবাই আনপ্যাকিং করে, ভাবলাম আমিও একটা আনপ্যাকিং করি। এখানে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন বাংলাদেশে অনলাইনে যদি আপনি কেনাকাটা করেন তবে কি জিনিস আপনারা পেতে পারেন। আপনাদের মূল্যবান সময় যেন নষ্ট না হয়, এই জন্য আমি একটু স্কিপ করে এগিয়ে যাচ্ছি। ওকে, ব্যাগের ভিতরে বক্স, ইভেনচুয়ালি দেখা যাচ্ছে আমার আনবক্সিং করতেই হবে। আই রিয়েলি শুড হ্যাভ থিঙ্ক দিস ট্রু। ওকে, ছোট ছোট অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে। হৃদয় মাটি এগ্রো থেকে আমি এগুলা পারচেস করেছি। মোহাম্মদপুরে লোকেশন তাদের, ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিলে তাদের পেয়ে যাবেন। আমি একে একে প্রোডাক্টগুলো বের করে তারপর আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে শিংকুচি 5 কেজি, এটা জিঙ্ক, এটা ডেজার্ট আইটেম, আপাতত এই পাশে রাখি। এটা আমার ধারণা সরিষার খোল, হ্যাঁ এগুলোর কোনো উপরে নাম লেখা নাই। হৃদয় মাটি এগ্রো সম্ভবত তারা নিজেরাই এগুলোকে মার্কেটিং করছে। এটা ডেজার্ট আইটেম এনপিকেএস, সাইডে রাখলাম, এটা পরের ভিডিওতে আসবে। এটা ডেজার্ট আইটেম বোরন, ইস্পাহানি গ্রুপের, আই লাভ ইট। এটা হাড় গুঁড়া 5 কেজি, একটা প্যাকেটে এসেছে। আর এটা হচ্ছে সালফার অ্যান্ড পটাশ এসওপি। ভারী দেখা যাচ্ছে, মনে হচ্ছে ভিতরে আরও কিছু আছে। বড় একটা ব্যাগ। এটা হচ্ছে ভার্মি 10 কেজি, ভার্মি অর্ডার দিয়েছিলাম 10 কেজি। হাড় গুঁড়া 5 কেজি, শিংকুচি 5 কেজি, সরিষা পাউডার 5 কেজি, এসওপি, জিঙ্ক, এনপিকেএস, বোরন 500 গ্রামের 2টা প্যাকেট 1 কেজি। ওইগুলো ডেজার্ট আইটেম। আর এইগুলো হচ্ছে আজকে আমি মিক্স করে দিব এই মিশ্র জৈব সারের সাথে। এখন সবগুলো পাইল আপ করে আপনাদের লেয়ার করে আমি দেখাচ্ছি কিভাবে আমি মিক্সিংটা করব। এখানে কয়েকটা লেয়ার আছে। অপেক্ষাকৃত বেশি কালো যেটা, এটা হচ্ছে জৈব সার এসিআইর। একটু কম কালো যেটা, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা হৃদয় মাটির এগ্রোর প্রোডাক্ট। এখানে উপরের যে লেয়ারটা আছে দেওয়ার সময় বেশি হয়ে গেছে, এটা হচ্ছে সরিষার খোল। আর মাঝখানে যে লেয়ারটা আছে এটা ঢেকে গেছে, আমি আস্তে আস্তে বের করে দেখাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে বোন মিল, হর্ন মিল, হাড় গুঁড়া, শিংকুচি। হাড় গুঁড়া শিংকুচি আছে 5 কেজি, 5 কেজি আছে সরিষার খোল, 10 কেজি আছে ভার্মি কম্পোস্ট, আর 20 কেজি আছে রেডি জৈব সার। এগুলাকে এখন আমি মিক্স করে নেব। আইডিয়াটা এটাই, একটু সময় নিয়ে মিক্স করে নেওয়া। আমি ভিডিওটা স্কিপ করছি, কিভাবে মিক্স করতে হবে সেটা আপনারা জানেন। আর মিক্স করার পরে আমি এরকম বাকেটে নিয়ে তারপর সব গাছে আস্তে আস্তে দিয়ে দেব। এই 3টা 20 লিটারের রঙের বাকেটের মধ্যে মোটামুটি ভরে গেছে। টোটাল আছে 45 কেজি। হিসাবটা আপনারা আগেই দেখেছেন, আর একবার বলে দিই হিসাবটা। এখানে আছে 20 কেজি এসিআই রেডি জৈব সার, সাথে আছে 10 কেজি ভার্মি কম্পোস্ট, 5 কেজি হাড় গুঁড়ো, 5 কেজি শিংকুচি এবং সরিষা পাউডার, টোটাল 45 কেজি। এই মিশ্র সারটাই আমি এখন বিভিন্ন গাছে বিভিন্ন টব অনুযায়ী, কোনোটায় 500 গ্রাম, কোনোটায় 250 গ্রাম, কোনোটায় এই 1 মুঠো করে আমি দিয়ে দিব। এটা আপনারা একবার দিতে গেলেই বুঝতে পারবেন কোন গাছে কতটুকু লাগতে পারে। এবং তারপরে অবশ্যই যেটা করতে হবে, দিতে হবে পানি। পানি দিয়ে দিতেই হবে, শুকনো রাখা যাবে না। আমি আপনাদের সুবিধার জন্য 4টা টব সিলেক্ট করেছি একসাথে, ওই টবগুলোতে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই পাশে এটা হচ্ছে একটা জামরুল গাছ, এটা একটা আম গাছ, এটা চাইনিজ ল্যান্ট্রান, এবং ওইটা হচ্ছে থাই সাদা জাম গাছ। আপনাদের এখন প্রয়োগের মাত্রাটা দেখাই। এখানে হাফ কেজির মতো হবে। এটাকে আমি বড় গাছটার মধ্যে দিলাম।
হাফ কেজির বেশি আমি দেব না, হাফ কেজিরও একটু কম আমি এই 14 ইঞ্চি টপটার মধ্যে দিলাম, যেটা জামরুল গাছ। এটার চেয়ে একটু বেশি, মোটামুটি 300 গ্রামের মতো এটা দিলাম আমি জাম গাছে। তার চেয়েও কম 250 গ্রামের মতো আমি দিব এই ছোট টব চাইনিজ ল্যান্টার্ন গাছটা। 4টা সাইজের টবে একসাথে দিয়ে মোটামুটি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কোন গাছে আমি কি পরিমাণ দিচ্ছি। তারপর শুধু গাছের মাটির সঙ্গে এগুলোকে একটু মিশিয়ে দিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন মাটির সঙ্গে সারটা মিশে যায়, বাতাসে যেন উড়ে না যায়। কিছু গুঁড়ো আছে যেমন শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো উড়ে যেতে চায়। তাছাড়া মাটির সঙ্গে মিশিয়ে দিলে এগুলা ডিজলভ হতে মানে গলে যেতে সুবিধা হবে পানির সাথে। এই 4টা গাছ 15 দিন পর্যন্ত এই জায়গাতেই থাকবে। 15 দিন পরে আমি যখন আপডেট ভিডিও দিব গাছের কী অবস্থা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপাতত এই ভিডিওতে গেল মেইন কোর্স হিসাবে বিভিন্ন ধরনের জৈব সার, এবং থার্ড কিস্তিতে আসবে ইনশাল্লাহ আবার 15 দিন পর। ওইখানে আমি প্রথম অংশে দেখাবো যে মেইন কোর্স দেওয়ার পরে গাছের কী অবস্থা হলো, এবং তারপরে ডেজার্ট হিসাবে আমি যে রাসায়নিক খাবারগুলো প্রয়োগ করব, যেমন বোরন, এসওপি, জিঙ্ক, এনপিকেএস, ওইগুলা কিভাবে প্রয়োগ করতে হবে ওইটা দিয়ে আমার এই সিরিজটা শেষ হবে। আশা করছি আমি বুঝিয়ে বলতে পেরেছি যে মেইন কোর্স হিসাবে কিভাবে দিলাম এবং কিভাবে আপনারা দিলে আপনাদের কাছ থেকে ভালো একটা রেসপন্স পাবেন। কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি আনসার করার চেষ্টা করব। আপনাদের কোনো আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করবেন, আমি ইমপ্লাই করে দেখব যে কেমন কাজ হচ্ছে, এবং তারপরে আমি ওইটার উপরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন বিদায়ের পালা। পুরনো যারা আছেন সবাইকে ধন্যবাদ, নতুন যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডেজার্ট হিসাবে গাছে কী দিচ্ছি, কীভাবে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।